প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকের পর্বে নিয়ে আসছি অসম্ভব মজার দেশি মুরগির মাংস নতুন আলু দিয়ে ঝোল রেসিপি। তেল ঝাল ঝোল রেসিপি তৈরি করার জন্য আজকের এই রেসিপিটি আপনাদের সামনে হাজির করে নিয়ে আসছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। সবাইকে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তেলটা হালকা গরম হয়ে গেলে তেজপাতা, দারুচিনি, সবুজ এলাচ, দুটি ছোট্ট কালো এলাচ দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ পরিমাণ। আমি 1.5 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি। একটি মুরগিতে যতটুকু পরিমাণ হয়েছে আমি ততটুকু পরিমাণ নিয়েছি। সে আন্দাজে আমি এখানে মশলা ব্যবহার করতেছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে নরম করে নেব। একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে রান্নার টেস্টটা ভালো আসবে, ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু পেঁয়াজটা যখন লালচে হয়ে যাবে এবং সফট হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি শুরুতে এখানে ব্যবহার করব রসুন বাটা উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ থেকে একটু বেশি ব্যবহার করেছি। আমি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আমি আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আমি নতুন আলু ব্যবহার করব 1/2 কেজির মতো, অর্থাৎ আধা কেজি। আর চিকেন নিয়েছি আমি দেশি মুরগির একটা 1.5 কেজি পরিমাণের। জিরে বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। গোলমরিচ, লবঙ্গ, সামান্য পরিমাণ দারুচিনি, এলাচ শিলপাটায় বেটে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হয়েছে। সে মশলাটা দিয়েছি। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায়, এটা আমরা কম বেশি সকলেই জানি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি এখানে গুঁড়ি মশলাগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিতে পারেন, যেন গুঁড়ি মশলা দেওয়ার পর পুড়ে না যায়। লবণ স্বাদ মতো দিয়েছি। ধনিয়ার গুঁড়ি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। হলুদ গুঁড়ি দেব সমান করে 1 টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়ি দেব। ঝালটা যে যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। একটু পানি দিয়ে খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে কষিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না, রান্নার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা যখন আলাদা হয়ে যাবে বুঝে নিতে হবে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমি এখানে দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটি মুরগিতে যতটুকু পরিমাণ হয়েছে আমি সবটুকু পরিমাণ নিয়েছি, অর্থাৎ গিলে, কলিজা, পায়ের অংশ, মাথা, মাংস যেটুকু পরিমাণ হয়েছে সবটুকু পরিমাণ আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। আমি এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, অর্থাৎ মাংস থেকে কিছুটা ঝোল বেরিয়ে এসেছে। 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1/2 কেজি পরিমাণ নতুন আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিটের মাঝখানে আরও একবার নেড়ে চেড়ে দিতে হবে। চুলার তাপটা লক্ষ্য রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি আবারও খুব ভালোভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে চিকেন আর আলুগুলোকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে।
কোনো রকম পানি ব্যবহার করার দরকার নেই। এখন মাংস থেকে যা পরিমাণ পানি বের হবে তা দিয়ে খুব সুন্দরভাবে আলু আর মাংসটা কষিয়ে নেওয়া হবে, অর্থাৎ অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে আমি ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে 2 থেকে 3 বারের মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে ফুটন্ত পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, সিদ্ধ হবে প্লাস যতটুকু পরিমাণ ঝোল আমি রাখবো। পানি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি আমার পরিমাণ মতো প্রয়োজন অনুযায়ী ঝোল দিয়ে দিয়েছি। সিদ্ধ হতে যতটুকু পরিমাণ টেনে যাবে তারপর আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসলে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব, এতে করে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, কষাতে তো সিদ্ধ হয়েছে। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ, ভাজা গরম মশলার গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ, অর্থাৎ দুটি মিলিয়ে 1 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়েছি। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব গরম গরম নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল রেসিপি। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।